হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:10 আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আমি অর্পিতা, আমার ডে ইন মাই লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। তো যেটা বলছিলাম, আজকে সকাল থেকে জানো তো উঠে আমি অনেক কিছু গোছগাছ করেছি। আজকে সকাল থেকে উঠে না মানে অনেক অনেক পরিষ্কার করেছি সব কিছু। মানে আজকে কিছু রান্নাবান্না করিনি সকালে। তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই হচ্ছে মানে মুড়ি টুড়ি খেয়ে চলে গেছে। আর আজকে আমি কিছু রান্না করিনি। আজকে রান্না মাই করবে, নিরামিষ কিছু রান্না হবে হয়তো। আজকে সোমবার, লাস্ট সোমবার। তো আজকে কি করেছি জানো? আজকে করেছি হচ্ছে এই আলমারিটা গুছিয়েছি, মানে এই দুটো থাক গুছিয়েছি। আর এই থাকটা গোছাইনি, এটা প্লিজ ইগনোর, এটা আমি অন্যদিন গোছাবো। আর এই দেখো এখানটা গুছিয়েছি, এটা এই কাজটা না তোমাদের দাদাভাই ভেঙে ফেলেছে। আর এইখানে সমস্ত যা ওষুধপত্র আমি সব কিছু গুছিয়ে রেখেছি। এইগুলোই করছিলাম সকাল থেকে। তারপর দিয়ে বাবুকে আমি ঘরটুকু শুধু ঝাঁট দিয়ে, হ্যাঁ খাটের তলাটাও আজকে ঝেড়েছি। তারপর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে দিয়ে বাবুকে গিয়েছিলাম হচ্ছে আনতে। এবার আমি জাস্ট ফিরে আমরা একটু জল খেলাম। মানে এত রোদ্দুর উঠেছে বাইরে যে বলার কথা নয়। তো চলো এখন টিফিনটা করে নিই, করে নিয়ে তারপর আমার এই সমস্ত গোছানো আছে, গুছিয়ে মুছবো। তারপরে বাসন মাজা আছে, তারপরে অনেক কাঁচা পড়ে আছে, সমস্ত কিছু করবো। তো চলো আগে আমি কিছু পেটটাকে কিছু দিয়ে নিই, খিদে লেগেছে। না আমাদের ছেলেটাও খাবে, আমিও খাবো। আর মাও কিছু খায়নি, মাও শুয়ে আছে, তো মাও কিছু খাবে। চলো আগে টিফিনটা সেরে নিই, তারপর দিয়ে কাজও করবো। আর তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে না কি, ভালো করে তো ব্লগই শেয়ার হচ্ছে না। তো কী করবো, আমিও একটু টেনশনের মধ্যে আছি। আচ্ছা দেখাচ্ছি, বাবা দেখাচ্ছি। আর দেখো আমার বাবু শার্ট নিয়ে বের করছে, শার্ট বের করে শার্ট নষ্ট করবে না, শার্ট বের করছে ও জলের মধ্যে। আচ্ছা খাবারটা খেয়ে নিই। ও জলের মধ্যে ওই 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 খেলনা বের করেছে কিছুটা, ওগুলো সব বসে পরিষ্কার করবে। বলছে আমি বসে বসে গোছাবো। আমি যেটা বলছিলাম এই হয়েছে। চলো তোমাদের সাথে তো ভালো করে ব্লগই শেয়ার হচ্ছে না, তো আজকে থেকে চেষ্টা করবো। আর আমি টেনশনে আছি, কিছু গোছগাছ হচ্ছে না তো, মানে ঘরদোরগুলো একদম উলট পালট হয়ে আছে। কেন বলো দেখিনি, আমি কাজ করতাম তখন, ওই কাজ করতাম, যাই হোক করে একটু খেয়ে কাজে বসে পড়তাম, একটু রেস্ট নিয়ে নিতাম, তারপর ছেলেটাকে একটু দেখতাম। এবার সংসারটার দিকে বলতে কি রান্নাটুকু কাজ বাজটুকুই হতো, গোছগাছটা হতো না। এবার থেকে ভেবেছি, আমি তো ওই কাজ তো সেরেই দিয়েছি, তো ওই জন্য ভেবেছি যে এবার থেকে একটু গোছগাছ করবো। চলো দেখতে থাকো। তো দেখো, নিজে খেয়ে ছেলেকে খাইয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে একদম ফুল এনার্জি নিয়ে নেমে পড়েছি কাজে। আর এদিকে আমার ছেলেও দেখো ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছে নিজের খেলনা বাটি ধোয়াতে। তো ওর কিছু খেলনা মানে খাটের তলায় পড়ে গিয়েছিল, ওগুলো ধুতে শুরু করেছে সার্ফে জল গুলে। তখন তোমরা দেখলে তো, যখন আমি কথা বলছিলাম তখনই ও সার্ফে জল গুলছিল। তো তার মধ্যে খেলনাগুলো পরিষ্কার হচ্ছে, যে তোমার সময় হবে না মা, আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ওগুলো পরিষ্কার করছিল। আর সার্ফটা শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু আজকে সোমবার, তো আজকে আমি নতুন একটা সার্ফের প্যাকেট ঢাললাম। তো এবার দেখো ভালো করে জামা কাপড়গুলো চটকে মেখে রাখবো কিছুক্ষণ মেখে রাখলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো বেশ একটু পরিষ্কার ছাড়ে। তো ওই যে মেখে রাখবো, মেখে রেখে আমি উঠোনটা ঝাঁট দেবো। উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি, ভাবো তো 11:30 বাজে। আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু সকালে একদম টাইম পাই না, আর ভোরে একদম উঠতে পারি না, কী যে করবো বুঝে উঠতে পারি না জানো তো। কিন্তু উঠোনটা অপরিষ্কার থাকলেও না আমার কীরকম একটা লাগে। তো যেহেতু উঠোন বাইরের সমস্ত কিছু আমি ঝাঁট দিই, যত বেলাই হোক, মানে আমার মানে 1টার আগে, তবে যত বেলাই হোক আমি উঠোনটা ঝাঁট দেওয়ার চেষ্টা করি। যদিও কোনো দিন 1টা বাজে না, বা 12:30 এরকম বাজে না, হয়তো বড় জোর। আমার কী বলো তো, বাবুকে স্কুল মানে নিতে যাওয়ার যে সময়টা না, সত্যি বলতে অনেকটা লস হয়ে যায়। ওই সময়টা যদি আমি পেতাম তাহলে হয়তো অনেক কাজ গুছিয়ে ফেলতাম। যাই হোক, যেদিন বাবু স্কুলের ছুটিতে থাকবে সেদিনও ভ্লগটা দেখো, তোমরা তখনই বুঝতে পারবে যে আমার কতটা সময় এখানে নষ্ট হয়ে যায়। প্রায় আমি 10টার দিকে বেরিয়ে যাই, আর আমায় ঢুকতে 11টা। তো যাই হোক, বাইরে বেরোলে তো আর তুমি মাথা গুঁজে চলে যেতে পারবে না, বা মাথা গুঁজে আসতে পারবে না। এবার রাস্তা যেহেতু যেতে যেতে এতগুলো, 1.5 বছর আমি ওখান দিয়ে যাতায়াত করি, তো আমাকে অনেকেই চেনে, সবাই কথাবার্তা বলে, আমিও কথা বলি। আর সত্যি বলতে আমি খুব কথা বলতে ভালোবাসি, তো তারাও কথা বলে আর আমিও কথা বলি। দাঁড়িয়ে ওই 2 মিনিট 3 মিনিট এরকম করতে করতে লেট হয়ে যায়। আর সকালে যেহেতু তোমার দাদাভাইয়ের কাজে যাওয়ার থাকে, তখন রান্না থাকে, আমাকে 9টার মধ্যে রান্না রেডি করে দিতে হয়। তারপর ওর জামা কাপড়, আর তারপরে ওর জল, এই সমস্ত গুছিয়ে দিতেই হয়ে যায়। ব্যাস কী বলবো, আমার নিজের জন্য একটু আমি টাইম পাই না ভালো করে। এবার দেখো না, রোজের 1 বালতি করে কাচা, কিন্তু কাচতে তো হবেই। ও যেটা বললাম না, ও ছেঁড়া পড়ে যাবে কিন্তু অপরিষ্কার নয়। এবার সেই ওরকম করেই সব কিছু গোছাতে হয়, কিছু করার নেই। আবার যতটা সম্ভব আমি যতটা মানে আমাকে দেয়া, এবার
সম্ভব, যতটা টাইম দেওয়া সম্ভব ততটা দিই। আর সত্যি বলতে কী বলো তো, আমি ভাবি যে আমার যদি শরীর খারাপ করে, জানি না এরা কী করবে। মানে মাঝে মধ্যে যখন আমি একবেলাও শুয়ে থাকি, আমি বুঝতে পারি যে সংসারটার হাল একেবারে। তো এই যে থালা হাতা নিয়ে বসে পড়ছি একদম। এই যেখানে ভাত, একদম গরম গরম ভাত, বুঝেছো বাবা, নড়িও না, গরম গরম ভাত একদম ধোয়া উঠছে হলো। আর এখানে হচ্ছে ডাল, হাই আলু ভাজা মা রান্না করেছে আজকে। এই যে আলু ভাজা, করলা আলুর চচ্চড়ি, ডাল, এই যে ডাঁটা আলুর তরকারি, আর এখানে আছে দুধ জাল দেওয়া। তোমরা ওদিন আমার ভিডিও দেখতে দেখতে বুঝেই গেছো আমরা দুধ দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি। কি বলছে মা, ঠাম্মি কি বলছে? আমার দিকে দেখো, আমার দিকে দেখো, চা খাবে আর দুধ খাবে, দুধ খাবে, হ্যাঁ দুধ খাবে, দেখো আমার দিকে দেখো, দুধ খাবে। ভাত খেয়েছো, ভাত খেয়েছো, শোনো ভাত খেয়েছো, মাছ খেয়েছো, মাছ, মাছ, আচ্ছা। ঠাম্মা কোথায়, ঠাম্মা, ঠাম্মা এখানে, আর মা কোথায়? বাইরে। ঠাম্মা মারে, ঠাম্মা মারে, দূরে 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 মা মারে, মা মারে, মা মারে, না মা মারে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন আমার বোন এসছে, আমার বোনের মেয়েটাও এসছে, তোমরা তো দেখলেই। তো ওই জন্য চা বানাতে এসছি, যে চাটা বানিয়ে নেবো। আর যে কাজকর্ম সব হয়ে গেছে, আজকে বাবুকে পড়তে পাঠাইনি, আর কি জানি কেন মন গেল পড়তে পাঠাইনি। তারপরে কিছুক্ষণ বাদে বোনেরা এসেছিলো, না আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে, বাবু আর আমি। তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আজকে বাবুকে পড়তে পাঠাইনি। আর স্কুলের কাজগুলো তাহলে আমাকেই নিয়ে বসতে হবে সন্ধ্যেবেলা, আর কী করা যাবে। তো চলো আমরা একটু চা পা খেয়ে নিই, তারপর দিয়ে আবার আসছি। এখন দেখো না ভিডিও এডিট হয়নি, ভিডিও পোস্ট করতে হবে। ওই গরম চা বোন, তুই চা করছিস না? আমার বোন চলে গিয়েছিল, একটু মুড়ি মেখে দিয়েছিলাম, একটু চা করে দিয়েছিলাম, ওগুলোই খেয়েছিল, আর কিছু বানাইনি আমি। তারপর দিয়ে চলে গিয়েছিলো বাড়ি, ওকে একটু এগিয়ে দিয়ে এলাম। ওর বাড়ি আর আমার বাড়ি একদম সামনাসামনি, তো একটা এপাড়া ওপাড়া এরকম ব্যাপার। আমরা দু বোনে একদম এপাড়া ওপাড়ায় মানে বিয়ে হয়েছে আর কি আমাদের। তো যেটা বলছিলাম, আমার ইউটিউবে আসার অনেক কারণ আছে, তার মধ্যে একদম আর একটা অন্যতম কারণ হচ্ছে আমি নিজেকে স্বাবলম্বী করে তুলতে চাই। প্রতিটা মেয়ে যেটা চায় আমিও সেটাই চাই, এটাই একমাত্র বিশেষ কারণ আমার। তো আরও অনেক এমনি ছোটোখাটো কারণ আছে, যেদিন আমার এই জার্নি কমপ্লিট হয়ে যাবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আদৌ জানি না আমি সেই জার্নিটা অবধি নিজের এই জার্নিটাকে টিকিয়ে রাখতে পারবো কি না। যাই হোক, আজকে ভিডিও বেশি বড় করিনি, আজকে ভিডিও এইটুকুই। আমি আমার রাতের ডিনার আজকে ছিল কুমড়ো আলুর তরকারি, রুটি বানিয়েছিলাম, আর ছিল পান্তুয়া, যেটা আমার সত্যি মোস্ট ফেভারিট। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝটপট, আর আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে আমার ভিডিওটা, আর একটা লাইক অবশ্যই করো, যদি পারো তো শেয়ার করে দিও।